ঈদের আগের দিন 6 তারিখ এদের যে হরিজন সম্প্রদায় আছে আমরা শুনতে পারলাম যে এখানে একটা তাদেরকে উচ্ছেদ করে অবৈধভাবে উচ্ছেদ করেছে। তাৎক্ষণিক আমাদের প্রশাসনিক যে জেলা প্রশাসন পুলিশ সুপারের পক্ষ থেকে এবং আমাদের যে নির্বাহী অফিসার আছে পূর্বতলা পিএম সাহেব এই বিষয়টা খেয়াল করেছেন। আর আমরাও আমাদের দলের নেতাকর্মীরা অত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাৎক্ষণিক তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আর আমরা আজকে এখানে এসেছি, আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা আছে, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দরা আছে, সকলেই আসছি আমরা চাই যে এই বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য, এই বর্তমান সরকারের কে সহযোগিতা দেওয়ার জন্য আজকে যে এখানে একটা মানে নৈরাজ্য তাদেরকে অন্যায়ভাবে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে মানুষের পাশে থাকার জন্য আজকে এই অসহায় যে আজকে হরিজন যে সম্প্রদায় তাদের পাশে আমাদের দলের নেতাকর্মীরা যেদিন এই ঘটনা ঘটেছে 6 তারিখ ঘটনা ঘটেছে, এই জুন মাসের 6 তারিখ ঘটনা ঘটেছে, এরপর থেকেই আমার অত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাদের পাশে আসছিল। আজকে আমরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা আমরা সকলে এসেছি তাদের পাশে থাকার জন্য, এবং যে কাজটা অন্যায়ভাবে যে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে, এই অন্যায়টাকে আমরা যারা এই ঘটনার সাথে যারা জড়িত, উচ্ছেদের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন তাদেরকে জোর দাবি জানাচ্ছি। এই অন্যায়ভাবে যে তারা উচ্ছেদ হয়েছে, আমরা আজকে এখানে এসেছি, আমার দলের সকল নেতাকর্মীরা এসেছে, তাদের জন্য কিছু একটা ত্রাণ রিলিফ দিব আমরা, আর নগদ কিছু টাকা তাদেরকে দিব তাদের পাশে থাকার জন্য। আমাদের বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের পাশে থাকা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা জিনিস বলেন, বারবার বলেন, জনগণের পাশে থাকার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, আমাদের জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা যত সামান্য এই হরিজন যে সম্প্রদায় আছে তাদেরকে আমরা কিছু মানে চাল এবং নগদ টাকা আমরা এখানে বিতরণ করে আমাদের কর্মসূচি এখান থেকে সমাপ্তি করব। একটা বিষয় রয়েছে, আজকে তারা বেশ কিছুদিন যাবত এখানে 22 জন লোক খোলা আকাশের নিচে রয়েছে, তাদের কোনো ঘরের ব্যবস্থা নেই। এই বিষয়ে আপনারা কি দেখছেন বিষয়টা? আমরা যতটুকু শুনেছি যে আমাদের জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক সাহেব এখানে তাদেরকে নগদ কিছু টাকা দিয়েছেন, নগদ টিন দিয়েছেন, আর আমাদের দলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে, এবং আমরা এটার দিকে আমরা খেয়াল করব এবং তাদের থাকার যে একটা ব্যবস্থা এটা আমরা ইনশাল্লাহ করব, যথাযথ ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। ধন্যবাদ। আমরা বক্তব্য নিব। আচ্ছা, আমাদের পূর্বতলা উপজেলার যে বিএনপির নেতা রয়েছেন, গণমানুষের নেতা, আপনার চাল ডাল এবং আপনাদের জন্য ইত্যাদি নিয়ে এসেছে, সেই বিষয়ে আপনার অনুভূতি কি একটু বলবেন? এই যে 24 আছে তো 24 আমি মনে করি যে রবিদাস, আমি জুতার কাজ করি, আমি জুতা পালিশ করি, আমি এসব নিয়ে করি, আমার বাল বাচ্চার নিয়ে আমি চলি। স্যার, আমি যে কথাটা বলতেছি, আমার উপরে এই জুলুম, এই অত্যাচার, ও অবিচার আমার উপরে এই কদিন পরে এরা করে। অন্য অবিচার করতে করতে আমার 5টা ঘর ছিল স্যার, 5-6টা ঘর আমার ভাঙচুর করিয়া হারিয়া আমার ছেলের বিয়ে করাইছিলাম। এটা খাটের যে ডয়ারের ছিল, এটার মধ্যে চেনটা ছিল 58 নিউটনের, আর একটা আংটি ছিল, আর বউয়ের 2টা কানের দুল ছিল, আর টাকা পয়সা আমি ঈদের লাগে 2 লাখ টাকা সমগঞ্জ ব্যাপারীর থেকে আনছিলাম চামড়া কেনার জন্য। মানে টাকাটা আমি আনছিলাম কয়েকদিন আগে, 10-15 দিন আগে আনিয়ে থুয়ে দিছিলাম।
মানে এই 2 লাখ টাকা, এই চেইনগুলা আর এই আংটিটা আর 2টা কানের দুল, এই আমার বাড়িটা ভাঙচুর করিয়া। কে কে ভাঙচুর করছে একটু নামগুলো বলবেন? সিরাজ, কুদ্দুস, বকুল, শফিকুল ইসলাম, মানে এই তারা আজিজুল, মানে এই তারা এই আমার এই বাড়ি ভাঙচুর করিয়া এইসব জিনিসগুলা তারা সার নিছে। তারা কি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা এই বিষয়টা বলবেন? তার ভাই তো একটা এই যে আবার আমেরিকার এই যে মেম্বারই দাঁড়াইছেন বকুল, আমেরিক আমরা যেটা জানি আছি, মানে যেটা সত্য ওইটাই বলতেছি। তখন মনে করুন যে এই এলাকার লোক সংখ্যা নিয়ে এই মনে করুন যে ভাড়া ভরা দেয় এই আমার বাড়ি ঘর তারা নিয়ে ভাঙচুর করছে। কি আমার, তবে আমার তো, আমি তো বাংলাদেশের স্যার নাগরিক, আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি নাকি আমি সাধারণ মানুষ হচ্ছি। আপনাদের মাঝে আজকে এই যে চাল নিয়ে আসছে এইগুলা পেয়ে আমাদের পূর্বধলা গণমানুষের নেতা আপনারা কি আনন্দিত হয়েছেন সেই বিষয়ে একটু বলবেন? আমরা এই বিষয়টা নিয়ে বলতাছি যে এই বিষয়টা মনে করুন যে আমরা খুব খুশি হয়েছি, আমরা এই তালুকদারের উপরে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। তাহের তালুকদারের উপরে আমরা খুব সন্তুষ্ট হয়েছি, আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা নেত্রী, হ্যাঁ আমরা নেতা। আলাদাভাবে বক্তব্য দেন, আপনি আলাদা বক্তব্য দিতে ইতিপূর্বে কিন্তু যারা হরিরবিদাস হয়েছেন এখানে 22টি ফ্যামিলির কিন্তু এখানে দুর্বৃত্তরা হামলা করেছেন, এখানে কিন্তু চাউল বিতরণ করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তাদের পাশে কিন্তু এবং নগদ অর্থ প্রদান করেছেন। তাদের পাশে কিন্তু আমাদের যে পূর্বধলা উপজেলার গণমানুষের নেতা রয়েছেন তাহের তালুকদার, উনি কিন্তু পাশেই দাঁড়িয়েছেন। তো এই ছিল, এবং কি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন তার পক্ষ থেকে কিন্তু আজকে এখানে চাউল এবং নগদ অর্থ বিতরণ করছেন। এই ছিল নেত্রকোনা পূর্বধলা থেকে সর্বশেষ তথ্য। SM ওয়াদুদ, NTV অনলাইন, নেত্রকোনা।